নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আপনাদের নিয়ে ঘুরতে যাব সিঙ্গাপুরের একটা নতুন জায়গায়। সঙ্গে থাকুন, পরবর্তীতে সবটাই জানাচ্ছি। আশেপাশে যে স্বপ্নরাজ্য দেখতে পাচ্ছেন সেটি কিন্তু কোনো স্বপ্ন নয়, সেটি একদম সত্যি। এই যে জায়গাটি, এটি সাম্প্রতিককালে মেরিনা বে স্যান্ডসের পাশে নতুন খুলেছে একটি এন্টারটেনমেন্ট জোন, যার নাম ইলুমি। এই জায়গাটি বাচ্চাদের জন্যে শুধু নয়, বড়দের জন্যেও একটি খুব সুন্দর জায়গা। বেশ অনেকক্ষণ লাগে এটি পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে, কিন্তু এটি শুধুমাত্র সন্ধেবেলায় যাওয়া যায়। সকালবেলা এই লাইটগুলো তো সেভাবে বোঝা যায় না, তাই এটি খোলার সময় হচ্ছে সন্ধেবেলা 7:30 অনওয়ার্ডস, 7:30 PM অনওয়ার্ডস তখন খোলে। এটিতে ঢুকতে গেলে টিকিটের দাম লাগে $30 পার হেড। এর ভেতরে অনেকগুলো জোন করে করে ভাগ করা জায়গা আছে। কোনোটা আছে আইসল্যান্ড, যেখানে সত্যিই মনে হবে আইস ফ্লেক্স ওপর থেকে পড়ছে, এবং লাইট দিয়ে এত সুন্দরভাবে এই আইসল্যান্ডটাকে বানিয়ে রেখেছে যে আপনার মনে হবে চোখের সামনে আপনি সেই জায়গাটিকে দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, আরও অনেক তথ্য আমি আপনাদের ছোট ছোট করে দেব। যেহেতু ভিডিওটা একটু বড়, তাই জন্যে ভাগে ভাগে তথ্য দিলে ভালো লাগবে, নইলে এক জায়গায় সবটা বলে দিলে আপনাদেরও দেখতে হয়তো অতটা ভালো লাগবে না। তাই আমার সঙ্গে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে যে কটি জোন ভাগ করে রাখা আছে, তার মধ্যে আইসল্যান্ড একটা জোন আছে, যেখানে আপনি হাঁটতে হাঁটতে মনে হবে গায়ে আপনার ছোট্ট ছোট্ট বরফের কুচি পড়ছে। এছাড়া ক্রিসমাস ট্রি রয়েছে, বরফের মতো সাদা জায়গা করা আছে, এত সুন্দরভাবে করা যেন মনে হবে বাস্তবকে আপনি চোখের সামনে দেখছেন। এছাড়া একটা জোন আছে যেখানটা আলাদিন এবং আরাবান কান্ট্রিটা দেখাচ্ছে। সেখানে মনে হবে আলাদিন তার কার্পেটে করে ঘুরছে, এবং আরও যে যে সেই সময় খেজুর গাছ, এই সবগুলো দিয়ে একটা জোন আছে। সেখানটাও ঘুরতে ঘুরতে মনে হবে কোনো রূপকথার দেশে আপনি পৌঁছে গেছেন। এছাড়া রয়েছে আরেকটা জায়গা, সেটি একটি সুন্দর জায়গা যেখানে ম্যাপল গাছ সব দেয়া আছে। মনে হবে আপনি কানাডার কোনো জায়গায় ঘুরতে এসেছেন। কোনো কোনো জায়গা আবার জঙ্গলের মতো করে তৈরি করা, যেখানে জন্তু জানোয়ার সব কিছু রয়েছে। কোনো কিছু একটা মেটেরিয়াল দিয়ে জন্তুটাকে তৈরি করে ভেতরে লাইট এফেক্টস দেওয়া। এটিতে ঘুরতে ঘুরতে মনে হবে আপনি কোনো স্বপ্নরাজ্যে পৌঁছে গেছেন।
বাচ্চাদের জন্যে তো স্বর্গরাজ্য, কিন্তু শুধু বাচ্চা নয়, আপনারাও এটিকে মনে করলে আপনাদের কাছেও এটি একটি স্বর্গরাজ্য। কারণ এত সুন্দর জায়গা আপনারা চোখের সামনে যে দেখতে পাচ্ছেন, এটাই আপনার কাছে অনেক মনে হবে। এই যে এক স্বপ্নরাজ্যেতে এসে গেছি আপনার মনে হবে। কোনো জায়গা আছে যেখানটা কালার চেঞ্জিং থিম, মানে একটা কোনো রাস্তার ধার দিয়ে নানান রকম আলোর জিনিস তৈরি করেছে, যেটা সমানে আলো চেঞ্জ হতে থাকছে। সে দেখে মনে হবে যেন আপনি কোনো আলোর দেশে এসে গেছেন। আবার কোনো জায়গা আছে যেটা প্রি হিস্টোরিক এজ তৈরি করা হয়েছে, যেখানে ডাইনোসর থেকে আরম্ভ করে হারিয়ে যাওয়া সেই সকল জীবজন্তু আছে যেগুলো আমরা চাইলেও আর ফিরে পেতে পারবো না। বাচ্চাদের জন্য কিছু রাইডসও আছে যেগুলো বাচ্চারা ঘুরে মজা করে আনন্দ করে উপভোগ করতে পারবে। কারণ ছোট ছোট বাচ্চারাও তো আজকাল সারা সপ্তাহ খেলাধুলো বাদ দিয়ে স্কুলে বা অন্যান্য জায়গায় ব্যস্ত থাকে, তাই তাদের জন্যে ছুটির দিনে এরকম একটা জায়গায় ঘুরতে যাওয়া যেতেই পারে। আবার একটা জোন আছে যেখানে পাপিজ অ্যান্ড কিটিজ, শুধুমাত্র জন্তু জানোয়ারদের, ছোট ছোট বাচ্চাদের নানান রকম মূর্তি করে রাখা রয়েছে, তার মধ্যে আলো দেয়া হচ্ছে। আবার কোনো জায়গা হ্যালোউইনের মতো পাম্পকিনের মধ্যে আলো দিয়ে সাজানো, কোথাও উলফরা দল বেঁধে আসছে, কুঁড়ে ঘরের মতো করে সাজানো রয়েছে। এত সুন্দর লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে ভাগ করে নেব না, সেটা কি হয়? তাই চলে এলাম আপনাদের সাথে এটা ভাগ করে নিতে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর কোনো কিছু খারাপ লাগলে বা কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে আমায় অবশ্যই জানাবেন। আমার সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাতে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য এরকম আরও চ্যানেল ভিডিও নতুন করে আপনাদের জন্য নিয়ে আসতে। এই জায়গাটিতে যদি আপনারা সিঙ্গাপুর কেউ গিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন, ভালো লাগবে। তবে এটা বেশি দিনের জন্য থাকবে না, হয়তো ডিসেম্বর জানুয়ারির পরে এটি চলে যাবে। সুতরাং সময় থাকতে থাকতে ঘুরে আসুন, নইলে পরে মিস করবেন। সঙ্গে থাকুন আর লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।